ঈদুল আজহা উপলক্ষে সলিডারিটি আজিফস কর্তৃক আয়োজিত ঈদ বাণিজ্য মেলা ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের এক মিলন মেলায়। প্রবাসের মাটিতে এই ধরনের আয়োজন প্রবাসীদের মাঝে তৈরি করেছিল বাড়তি উন্মাদনা। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইকবাল মোহাম্মদ জাফর। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে আয়োজিত সলিডারিটি আজিফস এর এবারের ঈদ বাণিজ্য মেলায় ছোট বড় 50টির অধিক স্টলে দেশি পোশাক থেকে শুরু করে ছিল বাচ্চাদের খেলনা, হরেক রকম মুখরোচক দেশীয় সুস্বাদু খাবারের পাশাপাশি জাতীয় ফল কাঁঠাল, আম, লিচু এবং তালের শাঁস। ফ্রান্সের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা ছুটে এসেছিলেন মেলায়। দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল প্রথমবারের মতো মেলায় ওঠা দেশি ফল। বেচা বিক্রিও হয়েছে বেশ ভালো। প্রথমবারের মতো ইউনিক একটি আইডিয়া নিয়ে আম কাঁঠাল বাংলাদেশের সিজনাল সরাসরি বাংলাদেশ থেকে আমদানিকৃত নিয়ে এসেছি। মেলায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। মেলার অধিকাংশ স্টলই ছিল তাদের। এই ধরনের আয়োজনের মাধ্যমে নিজেদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি তরুণেরা। বর্তমানে ফ্রান্সে যারা ইয়ং জেনারেশনের ছেলে পেলে আছে, তো সবাইকে দেখতেছি যে আমরা সবাই ফ্রান্সমুখী হয়ে যাইতেছি। আমাদের যে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার আছে এগুলা ফ্রান্সের যারা নতুন প্রজন্ম তাদের মাঝে তুলে ধরা। বাংলাদেশিদের পাশাপাশি ফ্রান্সে বসবাসরত ভিনদেশিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাঙালি খাবারের স্বাদ নিতে তাদের ছিল বিপুল আগ্রহ। इंडियन कल्चर एक्सपीरियंस करने को मिल रहा है, बहुत होमली फील हो रहा है। ফরাসি সংসদ সদস্য অরেলিয়ান তাশে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উপভোগ করেন বাংলাদেশি খাবারের স্বাদ। Foire interculturelle organisée par l'association Solidarité Asie France. মেলায় আসা দর্শনার্থীরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আয়োজন অব্যাহত রাখার কথা বলেন। এখানে বাংলাদেশিদের উপস্থিতি খুবই আশাজনক। এমন একটি মেলা আয়োজনের জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের উদ্দেশ্য বাংলাদেশি কালচার ফরাসি যারা রয়েছে তাদেরকে তুলে ধরার জন্য। আনন্দ উল্লাস আর গল্প আড্ডায় মিলন মেলায় পরিণত হয়েছিল মেলা প্রাঙ্গণ। ফ্রান্সের প্যারিস থেকে ইকবাল মোহাম্মদ জাফর, চ্যানেল এস নিউজ।